আইএলটিএস ছাড়াও কি বিদেশে পড়তে যাওয়া যায়? আপনার মনেও যদি এই প্রশ্নটা এসে থাকে তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য। যেহেতু আমরা নন নেটিভ ইংলিশ স্পিকার্স, তাই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট ছাড়া স্টাডি অ্যাব্রোড করতে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব না। তাই আমাদেরকে আইএলটিএস ছাড়া হলেও অন্য যে কোনো একটি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের মধ্যে দিয়ে হলেও যেতে হবে। এই ক্ষেত্রে আপনার হাতে অপশন আছে বেশ কয়েকটি, তার মধ্যে আছে আইএলটিএস, পিটি, ডুওলিঙ্গো, টোফেল এবং এমওয়াই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাসমিহা ফ্রম ইজি স্টাডি অ্যাব্রোড। আজকে আমি আপনার সাথে আলোচনা করব ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, যেখানে থাকছে আইএলটিএস, পিটি, টোফেল, ডুওলিঙ্গো, এমওয়াই, এবং আমরা জানবো এই টেস্টগুলোর মধ্যে কোনটি আপনার প্রোফাইল হিসেবে বেস্ট। চলুন জেনে নেওয়া যাক। ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের কথা চিন্তা করলে আমাদের মাথায় সবার আগে আসে আইএলটিএস এর কথা এবং তার সাথে জড়িত ভয়ভীতির কথা। যেহেতু আমরা নন নেটিভ ইংলিশ স্পিকার্স, তাই ইংরেজি টেস্টের কথা শুনলেই কিন্তু আমাদের মাথায় একটা ভয় আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার প্ল্যান যদি হয় স্টাডি অ্যাব্রোড, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইংলিশ টেস্ট প্রয়োজন। আইএলটিএস এর ক্ষেত্রে আমি বলবো এটি একটি ব্যালেন্স স্কিল টেস্ট। এই ক্ষেত্রে আপনার 4টা ব্যান্ডে পরীক্ষা হবে, রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং। 4টা ব্যান্ডে আপনাকে সমান দক্ষতা যদি আপনি দেখাতে পারেন, ওভারঅল একটা ভালো স্কোর আপনার অর্জন করা সম্ভব। যেহেতু আইএলটিএস স্কোর দিয়ে আপনি পৃথিবীর বেশিরভাগ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন, তাই এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ডটা একটু হাই হবে, এটাই স্বাভাবিক। তাই আইএলটিএস এর প্রিপারেশন যদি আপনাকে নিতে হয়, 3 মাস সময় হাতে নিয়ে শুরু করাটা ভালো। যদি আপনার বেসিক স্ট্রং না হয়, সেই ক্ষেত্রে আপনার সময় একটু বেশি লাগতে পারে। আইএলটিএস এর 4টা ব্যান্ডে যেহেতু পরীক্ষা হয়, সেহেতু আপনাকে মক টেস্ট দেওয়ার মাধ্যমে বুঝতে হবে যে আপনার কোন ব্যান্ডে কতটুকু প্রিপারেশন নিতে হবে ফাইনালে বসার আগে। আইএলটিএস থেকে যদি আপনার ভীতি খুব বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনার হাতে আরেকটি অপশন আছে, সেটি হলো পিটি। এই ক্ষেত্রে যেহেতু নাম্বারিং সিস্টেমটা একটু ডিফারেন্ট, আর এই ক্ষেত্রে নাম্বার তোলাটাও আইএলটিএস এর তুলনায় তুলনামূলক সহজ হওয়ায় পিটিটা আইএলটিএস এর থেকে তুলনামূলক সহজ। যেহেতু পিটি কম্পিউটার বেস, তাই আপনার কম্পিউটার স্কিল যদি ভালো হয় বা টাইপিং স্কিল যদি ভালো থাকে, তাহলে আপনার জন্য হতে পারে পিটি। আর পিটির রেজাল্টটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 24 ঘন্টার পরে। আপনার ইচ্ছা যদি থাকে ইউএসএ তে হায়ার স্টাডি, সেই ক্ষেত্রে টোফেল হতে পারে আপনার জন্য একটা বেস্ট অপশন। টোফেল তুলনামূলক সহজ, কারণ এক্ষেত্রে একাডেমিক, রিডিং এবং স্পিকিং স্কিল যদি আপনার ভালো থাকে, তাহলে অন এভারেজ আপনি একটা ভালো স্কোর অর্জন করতে পারবেন। টোফেলের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেটারই এক্সাম দিতে হবে, হোম এডিশন, কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটিতেই অ্যাকসেপ্টেড। আপনার প্ল্যান যদি হয় রাইটিং এবং স্পিকিংয়ে স্ট্রেস কম নিয়ে ঘরে বসে কম খরচে ইংলিশ টেস্ট দিবেন, সেই ক্ষেত্রে ডুওলিঙ্গো হতে পারে আপনার জন্য একটা অপশন। যেহেতু এটি কম্পিউটার বেস, আপনার কম্পিউটার স্কিল অবশ্যই ভালো হতে হবে। এই ক্ষেত্রে প্লাস পয়েন্ট হলো আপনার খরচ কিন্তু তুলনামূলক কম হচ্ছে অন্যান্য ইংলিশ টেস্টগুলোর তুলনায়। ডুওলিঙ্গোর রেজাল্ট আপনি হাতে পেয়ে যাচ্ছেন 48 আওয়ার্সের মধ্যে, যেটা কিনা আমাদের জন্য খুব বড় একটা সুবিধা। আপনার উদ্দেশ্য যদি হয় ইউকেতে মাস্টার্স করতে যাওয়া এবং আপনার মিডিয়া অফ লার্নিং যদি হয়ে থাকে ইংলিশ, সেই ক্ষেত্রে আপনার কিন্তু কোনো প্রকার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের প্রয়োজন হচ্ছে না। আপনি আপনার এমওআই দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারছেন ইউকেতে। ইউকের বেশ কিছু ইউনিভার্সিটি এমওআই এর মাধ্যমে তাদের স্টুডেন্টদের অ্যাপ্লিকেশন নিয়ে থাকে। এই ক্ষেত্রে রিনাউন্ড কিছু ইউনিভার্সিটির এমওআই তারা বেশিরভাগ ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে থাকে, আর সবথেকে ইউনিভার্সিটি এমওআই অ্যাকসেপ্ট করে এমন কিছু ইউনিভার্সিটিও কিন্তু রয়েছে। আপনার এমওআই এর ভ্যালিডিটি থাকে 5 বছর। দ্যাট মিনস আপনার ব্যাচেলর শেষ হওয়ার 5 বছরের মধ্যেই আপনাকে আপনার এমওআই ব্যবহার করতে হবে। তার পরবর্তীতে আপনি আপনার এমওআই ব্যবহার করতে পারবেন না। আর যদি আপনি আপনার স্পাউস নিয়ে ইউকেতে যেতে চান, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের প্রয়োজন হবে। এমওআই দিয়ে আপনি আপনার স্পাউস নিয়ে মুভ করতে পারবেন না। চলুন জেনে নেওয়া যাক ব্যাচেলর এবং মাস্টার্সে বিভিন্ন ইংলিশ টেস্টে আপনার কিরকম স্কোর প্রয়োজন হতে পারে। ব্যাচেলর প্রোগ্রামে আইএলটিএস এর ক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে 6 নো ব্যান্ড লেস দেন 5.5। যদি আপনি পিটি দিতে আগ্রহী হন, সেই ক্ষেত্রে আপনার স্কোর প্রয়োজন হবে 50 নো ব্যান্ড লেস দেন 50। যদি আপনি টোফেল দিতে আগ্রহী হন, সেই ক্ষেত্রে আপনার স্কোর হতে হবে 80 থেকে 100-র মধ্যে। আর যদি আপনি ডুওলিঙ্গো দিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অর্জন করতে হবে 105। চলুন জেনে নেওয়া যায় মাস্টার্সে অ্যাপ্লাই করতে গেলে আপনি কিরকম স্কোর প্রয়োজন হতে পারে। মাস্টার্সে যদি আপনি আইএলটিএস দিয়ে অ্যাপ্লাই করতে চান, সেই ক্ষেত্রে আপনার স্কোর প্রয়োজন হবে 6.5 নো ব্যান্ড লেস দেন 6। যদি আপনি পিটিই দিয়ে অ্যাপ্লাই করতে চান, সেই ক্ষেত্রে আপনার স্কোর প্রয়োজন হবে 58 নো ব্যান্ড লেস দেন 50। আর যদি আপনি টোফেল দিয়ে অ্যাপ্লাই করতে চান, সেই ক্ষেত্রে টোফেলে ব্যাচেলর যে স্কোর প্রয়োজন হচ্ছে, এখানেও সেম একই স্কোর প্রয়োজন হচ্ছে 80 থেকে 100। আর যদি ডুওলিঙ্গো দিয়ে অ্যাপ্লাই করতে চান, সেই ক্ষেত্রে আপনার 105 থেকে 120 স্কোরের
প্রয়োজন হচ্ছে। আপনার প্ল্যান যদি হয়ে থাকে অস্ট্রেলিয়াতে হায়ার স্টাডির জন্য যাওয়া, সেই ক্ষেত্রে আপনাকে আমি অপশন দিব পিটি এবং আইএলটিএস। যদি আপনার হাতে সময় থাকে সেক্ষেত্রে আপনি আইএলটিএস এর প্রিপারেশন নিতে থাকেন, এবং যদি আপনার হাতে সময় কম থাকে সেই ক্ষেত্রে আপনি পিটি প্রিপারেশন নিতে পারছেন। যদি আপনার প্ল্যান হয়ে থাকে ইউকে বা ইউএসএ নিয়ে, সেই ক্ষেত্রে আপনার কাছে 4টি অপশন আছে এবং আপনি এমওআই দিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। আর আপনার ইচ্ছা যদি হয়ে থাকে ইউরোপ নিয়ে, সেই ক্ষেত্রে আমার তরফ থেকে আপনার জন্য সাজেশন থাকবে আইএলটিএস। আপনি যদি চান স্মার্টলি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট চুজ করতে, সেই ক্ষেত্রে আপনার জন্য রয়েছে কিছু টিপস। আপনার যদি রিডিং এবং রাইটিং স্ট্রং হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার জন্য রয়েছে আইএলটিএস এবং টোফেল। যদি আপনি টাইপিং স্কিলে ভালো হয়ে থাকেন এবং আপনার স্পিকিং এবং রাইটিং একটু দুর্বল হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার জন্য রয়েছে ডুওলিঙ্গো এবং পিটি। যদি আপনি সময় হাতে কম নিয়ে স্টার্ট করে থাকেন এবং আপনার ইচ্ছা যদি হয়ে থাকে বেশি স্কোর অর্জন করা, সেই ক্ষেত্রে আপনার জন্য পিটি হতে পারে একটি বেস্ট অপশন। খরচের দিক থেকে চিন্তা করতে গেলে ডুওলিঙ্গো তুলনামূলক কম খরচ হবে, টোফেল দিতে গেলে খরচ কিছুটা বেশি হবে, আইএলটিএস এবং পিটি ব্যালেন্সড একটা খরচ হবে আপনার। এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি আপনার খরচ, সময় এবং আপনার কোন দেশে যাওয়ার ইচ্ছা সেটার উপর নির্ভর করে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট চুজ করুন। ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট নিয়ে যদি ডিটেইলে জানতে চান, সেই ক্ষেত্রে ডিটেইলড গাইডলাইন দিয়ে দিচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে, এবং পরবর্তী ভিডিওতে কি জানতে চান আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। এখানে শেষ করছি আমাদের ভিডিও। বাই বাই।